আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে শসা গাছ এই মুহূর্তে আপনি কি লাগাবেন, কোন বীজ লাগাবেন, কি ধরনের ট্রিটমেন্ট করবেন, এই সব বিষয়ে আলোচনা হবে। আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ আজ আবার চলে এসেছি আপনাদের সাথে শসা গাছ নিয়ে বিশেষ কিছু আলোচনা করতে। কারণ হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে শসা গাছের কিন্তু প্রচুর পরিমাণে রোগ ব্যাধির সংক্রমণ হচ্ছে। ফল বেঁকে যাচ্ছে, ফলে পোকা লাগছে, কাণ্ড ফেটে যাচ্ছে, কাণ্ডে পোকা লেগে পচে যাচ্ছে। বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত তথ্য বহুল এই ভিডিওটা হতে চলেছে। সুতরাং আপনারা কিন্তু এই ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না, পুরো ভিডিওটা দেখুন। এবং আমি এই ভিডিওতে আরও আলোচনা করব যে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন শসা বীজ জমিতে লাগাবেন, আমি কি বীজ আপনাদেরকে দিতে চাইছি সেই সম্বন্ধে আজকে ডিটেলে আলোচনা করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে আমার মাঠ, এখানে আমার আগের সিজনের বীজ, যে বীজ আমি বলেছিলাম ফেব্রুয়ারি পর্যন্ত লাগানো যাবে, জয়গ্রাম জাত, আমি এখানে নিজেও লাগিয়ে রেখেছি। আপনারা লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছেন। যে সমস্ত চাষি ভাই জয়গ্রাম বীজ লাগিয়েছেন ওনারা অবশ্যই কমেন্টস বক্সে জানান কেমন আপনাদের ফলন হচ্ছে। এবং এই সিজনে কে কে শসা লাগাতে চাইছেন কমেন্টস বক্সে জানান। এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা বীজ অর্ডার করার জন্য অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। শসা চাষ করতে গেলে বন্ধুরা আপনাকে শসা গাছের যে ডগ, সেই ডগের দিকে ক্রমাগত খেয়াল রাখতে হবে। একটা দুটো ডগ নয়, প্রত্যেক প্রান্তের ডগের দিকে। দেখতে পাচ্ছেন এই ডগেই কিন্তু লুকিয়ে রয়েছে পোকা বন্ধুরা। এই ডগেই কিন্তু যত পোকার বাস, এই ধরনের পোকা দেখতে পাচ্ছেন, উড়ন্ত পোকা। এই উড়ন্ত পোকাগুলো কিন্তু আপনারা থ্রিপস নামে জানেন, যে এটা থ্রিপস বলা হয়। এইরকমও দেখতে হতে পারে, খুব সূক্ষ্ম সূক্ষ্মও দেখতে হতে পারে। তো এখানে বন্ধুরা ভালো করে যদি লক্ষ্য করা যায়, থ্রিপসের আক্রমণ কিন্তু নেই। ডগে একটি পোকাও আপনারা দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? কারণ হচ্ছে এখানে ওষুধের প্রয়োগ করা হয়েছে। কি ওষুধ আমরা ব্যবহার করেছি যার ফলে একটিও চুলচুলে বা কিলবিলে পোকা নেই। প্রত্যেকটা ডগে আমি যদি দেখাই বন্ধুরা, একটিও কিলবিলে পোকা নেই। আপনারা এই কিলবিলে পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে ধানুকা কোম্পানির ডিসাইড অবশ্যই জমিতে স্প্রে করবেন। ধানুকা কোম্পানির ডিসাইড, তার সঙ্গে যদি আপনি পেরেছেন একটা আঠা মিশিয়ে স্প্রে করলে কিন্তু আপনাদেরও প্রত্যেকটা ডগ বন্ধুরা এই রকম সুস্থভাবে কিন্তু বড় হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার গাছে একটা ডগে পাতার নিচেও কিন্তু সাদা মাছির কোনো প্রকোপ নেই। মাঠে যেহেতু জল সেচ দেওয়া হয়েছে সেজন্য নামা যাচ্ছে না। ওই দিকের গাছগুলোতেও কিন্তু একই অবস্থা। আমি ধারের গাছ দেখাচ্ছি বন্ধুরা, কারণ যত রকম রোগের সংক্রমণ কিন্তু ধারের গাছ থেকেই সূত্রপাত হয়। সুতরাং আপনারা চারিধারের গাছকে লক্ষ্য করে চলবেন। এখানে আমি বেশ কয়েকটা রোগ নিয়ে আলোচনা করব, আপনারা কিন্তু সঙ্গে থেকেন। বন্ধুরা আমি আগে কয়েকটা ভিডিওতে দেখবেন বলেছিলাম যে একটা ওষুধের কথা আমি বারবার আলোচনা করি, সেটা হচ্ছে আপনার এই বোমটেট ওষুধটা। এই ওষুধটার কার্যক্ষমতা কিন্তু প্রচুর বন্ধুরা। এই ওষুধটা ঠিক এর পাশে দেখুন, এই যে দাগ রয়েছে না, এই যে পাতার মধ্যে যে ম্যাপের মতো অল্প একটু দাগ কেটেছে, এই পোকাটাকে আটকাতে, দেখছেন এই যে দাগটা, সাদা রঙের দাগটা, কিন্তু হলুদ রঙের ছোপটা নিয়ে পরে আসছি। সাদা রঙের যে দাগ কেটেছে বন্ধুরা, এটাকে বলা হয় ম্যাপ পোকা। সেই ম্যাপ পোকার হাত থেকে আপনার গাছকে বাঁচাতে এই বোমটেট কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ বন্ধুরা, বায়ো ওষুধ। এই বোমটেট আপনি 25 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে ব্যবহার করলে এই ওষুধ কিন্তু আপনার জমি থেকে সম্পূর্ণরূপে এই যে পোকার আক্রমণ রয়েছে, ম্যাপ পোকা, সেটাকে কিন্তু বিনাশ করতে সম্ভব। ছোট গাছ হোক বড় গাছ হোক, যে কোনো সবজি গাছে এই বোমটেট কিন্তু এই ম্যাপ পোকাকে ধ্বংস করতে একদম গ্যারেন্টেড কাজ পাবেন। আপনি একদম গ্যারেন্টেড কাজ পাবেন এই বোমটেট বন্ধুরা। সুতরাং বোমটেট অবশ্যই আপনারা আপনাদের জমিতে 25 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের গাছের চেহারা বেশ সুন্দর থাকবে। তারপরে বন্ধুরা আমি যে আসবো, এই যে আমি এখানে দেখালাম যে এই যে আপনাদের পাতার মধ্যে যে ছোপ দাগ দেখতে পাচ্ছেন, তো এই যে হলুদ ছোপ দাগ, যে পাতাতে এই আক্রমণ করেছে সেই পাতায় কিন্তু ছত্রাকেরও আক্রমণ হয়েছে বন্ধুরা। কিন্তু এই ছত্রাক আপনার গাছে তো অল্প দেখছেন, নিচের পাতায় যদি দেখেন প্রচুর পরিমাণে রয়েছে। এই রকমই কিন্তু নিচের দিকের শসা গাছের পাতায় হলে মানে এত দূর গড়াতে দেবেন না, এটা কিন্তু মানে একটু বেশি গড়িয়ে গেছে। এটা হচ্ছে আপনার একটা স্টেজ, যে স্টেজে আপনাকে ওষুধ দিতে হবে। কি ওষুধ দেবেন বন্ধুরা? এই সময় দাঁড়িয়ে আমি কি ওষুধ দিয়েছি, আমি এখানে বন্ধুরা অ্যাকোডিপ দিয়েছি, 20 ml করে অ্যাকোডিপ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোডিপ
তো এই অ্যাকোডিফ 20 ml করে আমি কিন্তু ব্যবহার করেছি। ছত্রাক কিন্তু ওপরের দিকে যদি দেখেন, ওপরের দিকে কিন্তু কোনো গাছে বন্ধুরা কোনো ছত্রাক নেই, প্রত্যেকটা পাতা কিন্তু আবার ফ্রেশ হয়ে বেরোচ্ছে বন্ধুরা। এই ডগের কচি পাতা যদি দেখেন, তো এখানে দেখুন ডগের কচি পাতা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেরোচ্ছে, কোনো পোকা এখানে একবারেই নেই। তো আমি আগেই বললাম আপনারা শোষক পোকার জন্য ধানুকার ডিসাইড ব্যবহার করুন, তার ফলে আপনাদের এই ডগের যে পোকাগুলো থাকার কথা সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে, এবং সঙ্গে সাদা মাছি, লাল মাকড় এগুলোও কিন্তু চলে যাবে বন্ধুরা। আর বন্ধুরা, এই যে ধসা গোত্রের রোগের ওষুধ আপনারা যাই ওষুধ দিচ্ছেন, যদি আপনারা অ্যাকোডিফ নাই দিচ্ছেন, অন্য কিছু দিচ্ছেন, তখনও কিন্তু আপনারা এর সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিকের অবশ্যই ব্যবহার করে নেবেন, কারণ একটা অ্যান্টিবায়োটিকই পারে আপনার গাছকে সুস্থ রাখতে। দেখবেন কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে একদম মাচায় ঠিক উঠতি বয়সে, জাস্ট এই রকম বয়সে ওপরের দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে ওপর থেকে হলুদ অংশটা নিচের দিকে নামছে। এটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্যেই সম্ভব, ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু এরকম হয় বন্ধুরা। সুতরাং অ্যান্টিবায়োটিকের ব্যবহার অবশ্যই করে নেবেন। এখানে আমার গাছ বাঁধতে একটু লেট হয়েছিল, কারণ আপনারা জানেন বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত হওয়ার জন্য গাছ বাঁধতে লেট হওয়ার জন্য গাছটা নিচের দিকে ঝুলে গেছে, উঠে যাবে আস্তে আস্তে, জল কমে গেছে, উঠে যাবে আস্তে আস্তে, এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদে যথেষ্ট ফলন আমি এখান থেকে তুলতে পারবো বন্ধুরা। এখানে 15 কাঠা জমিতে আপনার শশার চাষটা করা হয়েছে। ওখানটায় যদি দেখেন একটুখানি কালারটা ডাউন দেখা যাচ্ছে, কারণ বৃষ্টিপাত হওয়ার জন্য ওখানে একটু কিন্তু রোগের সংক্রমণ হয়েছে, এবং সামনের দিকে কিন্তু সেরকম কোনো রোগ নেই বন্ধুরা। পরবর্তী দিনে আমি পুরো মাঠের ভিডিও দেখাবো। আজকে পুরো মাঠে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে জল এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, এখনও জল স্ট্রংলি দাঁড়িয়ে আছে। তো সুতরাং পুরো মাঠ দেখানো সম্ভব হচ্ছে না, যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। আমার গাছ দেখুন, ডাল অনেক বড় বড় হয়ে গেছে, ছোট ভাববেন না, মাচায় এতদিন উঠে যেত, কিন্তু আসলে কি হয়েছে, বাঁধা যায়নি গাছকে। এখানে নেট দিয়ে করা হয়েছে, কিন্তু গাছকে বাঁধা যায়নি। দেখতে পাচ্ছেন আপনারা কতটা দূর থেকে ডালটা এসেছে। দেখুন, এই গাছটা সোজা করে বাঁধলে মাচার ওপরে উঠে যেত বন্ধুরা, এবং ফলনও যথেষ্ট আসতে শুরু করছে বন্ধুরা। প্রত্যেক জায়গাতেই জালি কম বেশি রয়েছে, গাছটাকে একটু ছাঁটাই করতে হবে নিচের দিকটা, তবে উপর দিকটা বাড়বে। আপনারাও যারা শশা গাছ লাগিয়ে রেখেছেন, গোড়ার দিকের পাতা ছাঁটাই করুন, তাহলে কিন্তু নিচের দিকে যদি পাতাগুলো ছাঁটাই করে দেন না, এই যে পাতাগুলো যেগুলো জলে রয়েছে, রোগগ্রস্ত পাতা রয়েছে, হলুদ পাতা রয়েছে, এগুলোকে ছাঁটাই করে দিন। আর নিচের দিকে কিছু ফ্যাংরা ডগ বেরোয়, দেখছেন ওই যে ওখানে ফ্যাংরা একটা ডগ বেরিয়েছে না, এইরকম ফ্যাংরা ডগগুলোকে কিন্তু কেটে দিতে হবে, তবেই কিন্তু আপনাদের ওপরের দিকে গাছের গ্রোথ ভালো হবে। এবং মাচা দেখতে পাচ্ছেন আমাদের এই মাচা করা আছে, মাচায় আপনার গাছ উঠতে আরও 10 দিন লাগবে মনে হচ্ছে, কারণ এই জলটা একটু বসলেই আমি ভিটামিন দেব। এখানে আমি অ্যাকোডিপ ব্যবহার করে ফেলেছি, এবং এরপর ভিটামিন দেওয়ার জন্য গাছটা কিন্তু তাড়াতাড়ি গ্রোথ নেবে। ভিটামিনে আমি ম্যাক্সিল্ড ব্যবহার করব, জিব্রালিক অ্যাসিডযুক্ত ভিটামিন। আপনারাও এটা ব্যবহার করতে পারেন, এতে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছের গোড়া, এই জাস্ট এখানে গোড়াটা রয়েছে, এবং গোড়া থেকে একটু দূরেই কিন্তু বন্ধুরা এভাবে রস বেরোচ্ছে, ফেটে গেছে। হ্যাঁ, তো এরকম কেন হয়, এটা যদি মানে বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা ঠিক কী আছে ভিতরে। এর ভিতরে বন্ধুরা পোকা আছে, পোকা। যদি আপনারা ভেঙে দেখেন না, এর ভেতরে পোকা বেরোবে বন্ধুরা। পোকাটা কি পোকা? পোকাটা বন্ধুরা ফল মাছি। ফল মাছি যেমন ফল ছিদ্র করে দেয়, ফলে পোকা ঢুকে যায়, সেরকমই কাণ্ডতেও ছিদ্র করে দেয়, ফল মাছিতেই কিন্তু করে। সুতরাং আপনাকে ওষুধ যেটা ব্যবহার করতে হবে বেসিক্যালি, সেটা হচ্ছে, আমি এখানে দেখুন ট্যাগ ফ্লাই ব্যবহার করার জন্য পোকা কিন্তু মরে গেছে আমার গাছ। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে আরও একটা আছে, একই গাছে দেখুন বন্ধুরা, একই গাছে এখানে আরও এক জায়গায় ক্ষতি করেছে। কিন্তু বন্ধুরা ডগটা আপনাকে যদি খুঁজে খুঁজে আমি দেখাই, আরও এক জায়গায় আছে, একটা শুধু নয়, দেখুন দুটো লাইভ দেখাবো আমি। দেখুন এই যে ওই একই গাছ, এই দেখুন এখানে আরও এক জায়গায় কিন্তু ওই একই পোকা ছিদ্র করেছে। কিন্তু এই যে ডগটা যদি আপনি দেখেন, একদম ডগটা কিন্তু অসুস্থ নয় বন্ধুরা, সুস্থ। দেখছেন তো, পাতা সুন্দর কচি পাতা বেরোচ্ছে বন্ধুরা, ডগ সুস্থ। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি ওষুধ ব্যবহার করেছি। আপনারাও ওষুধ ব্যবহার করুন, তাহলে কিন্তু মানে সাদা মাছি গোত্রের ওষুধ ব্যবহার করতে হবে বেসিক্যালি, কড়া। আমি এখানে ট্যাগ ফ্লাই ব্যবহার করেছি, ট্যাগ ফ্লাই।
ট্যাগ ফ্লাই ব্যবহার করার জন্য আমি একটা অন্য গাছ, যেখানে গাছটা মরে গেছিলো, আমি সেখানটা ভেঙে দেখলাম যে গাছ কিন্তু আপনার পোকা কিন্তু আপনার মারা গেছে। সুতরাং ট্যাগ ফ্লাই ব্যবহার করে আপনারা এই পোকাকে কিন্তু মারতে পারেন। মাছি পোকার যে লার্ভা সেটাই কিন্তু মারতে পারেন। দেখছেন একদম মানে কাণ্ডটাকে শেষ করে দেবে, একদম মানে কাণ্ডটাকে শেষ করে দেবে। এটা কিন্তু সব থেকে বড় রোগ বন্ধুরা, না কোনো পচা না কোনো ধসা, ওই পোকার আক্রমণ থেকে কিন্তু এটা হচ্ছে। আপনারা জমিতে ফেরোমেন ফাঁদ ব্যবহার করুন। আমি এখানে ফেরোমেন ফাঁদ লাগাবো, এখনও লাগিয়ে উঠতে পারিনি, আমার ওদিকে ঝিঙের প্রজেক্টে ব্যস্ত রয়েছি, তাই আসলে ফেরোমেন ফাঁদ এখনও লাগাতে পারিনি। আসলে আমি একটু মাঠটা পুরোটা আপনাদের দেখাই। এই যে পুরোটা যদি আপনি দেখেন, এখানে ক্যামেরা একটু নড়বে বন্ধুরা, আলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। এখানে আমার গাছ, প্রত্যেকটা গাছই কিন্তু ওই ভালোভাবে বাঁধা হয়নি বলে গাছগুলো ঝুলে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ রয়েছে, অসুস্থ নয়। এখানটা গাছটা একটু ডাউন ছিল, এই গাছটা ডাউন ছিল, কিন্তু এই গাছটা উঠে যাবে। আমি ওখানে অ্যাকোডিপ স্প্রে করেছি। অ্যাকোডিপের কিন্তু বিরাট কাজ আছে বন্ধুরা, একদম টেস্টেড ওষুধ। এখানে দেখুন, এখানে গাছটা পুরো গ্রিন আছে, এদিকে কোনো অসুবিধা হয়নি, বৃষ্টির জল সেভাবে এখানে দাঁড়াতে পারেনি, ওখান থেকে জলটা বের করা সম্ভব হয়নি, তবু এখানে জল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন জল এই মাঠে দাঁড়িয়ে থাকছে, সেই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তাই সবজির চাষ আপনারা যারা করবেন, চেষ্টা করবেন যেন জমিতে জল না দাঁড়িয়ে থাকে। ওই দিকের গাছের রং যদি আপনারা দেখেন সবুজ রয়েছে বন্ধুরা, অনেকটা দূর হয়ে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে, ভিডিও লং হয়ে যাবে। যাই হোক, বাদ দিন, পরে কখনো দেখিয়ে দেবো আমি পুরো মাঠের ভিডিও। তো দেখতে পাচ্ছেন গাছ মাটিতেই রয়ে যাচ্ছে, মানে আরও বাঁধতে হবে একে, এত ডালপালা রয়েছে যে বেঁধে রাখা যাচ্ছে না, মানে বাঁধা ঠিক হয়নি, জালে কোনো রকমের লাগিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে গাছ উঠে যাবে, কিন্তু ডালগুলো শুয়ে গেছে বলে গাছটা নিচে লাগছে। প্রত্যেকটা জায়গাতে যদি দেখেন ডাল টানলেই বাড়বে বন্ধুরা, দেখছেন তো ওই দিক থেকে ডালটা আছে, এতটা হাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারাও আমি যেভাবে ট্রিটমেন্ট বললাম সেই একই পদ্ধতি অবলম্বন করুন, তবেই কিন্তু আপনারা শসা চাষ করে লাভ করতে পারবেন। এই গরমকালীন দিনে বন্ধুরা বীজ সব থেকে স্ট্যান্ডার্ড বীজ যেটা আমি দিচ্ছি রাজকন্যা বন্ধুরা। রাজকন্যা এর ফলন ক্ষমতা এতটাই বেশি যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এবং এর লংজিভিটিও কিন্তু সাধারণ শসাগুলোর থেকে বেশি। যেমন ধরুন শসা বলতে আমরা বুঝি 60, 65 কি 70 দিনের ফসল, কিন্তু বন্ধুরা গ্যারেন্টি সহ বলতে পারি 100 থেকে 120 দিনের বেশি লাস্টিং করে এই জাত, এবং আপনাকে অনেক বেশি ফলন দিতে সক্ষম কিন্তু এই রাজকন্যা ভ্যারাইটি। এই রাজকন্যা প্যাকেটের ছবিতে যাবেন না, সাদা শসা হবে, একদম জেনুইন গ্যারেন্টিযুক্ত ফলন পাবেন। এই ধরনের বীজ যখন আপনি জমিতে লাগাবেন বন্ধুরা, তখন কিন্তু অনেক বেশি মুনাফা করতে পারবেন। যে সমস্ত চাষি ভাই আগের সিজনে জয়গ্রাম লাগিয়ে ফলন তুলেছেন, ওনারা কিন্তু ফোন করে আমায় বলছেন যথেষ্ট ভালো ফলন হচ্ছে। আপনারা কমেন্টসেও জানান না, বাকি চাষিরাও দেখতে পাবেন তাহলে যে আপনাদের কেমন ফলন হচ্ছে। তাছাড়াও বন্ধুরা আমি আরও একটা বীজ রেকমেন্ড করব এই সিজনের জন্য, এটাও সুন্দর সাদা শসা। এই যে বন্ধুরা এই শসাটাকে কিন্তু আপনারা লাগাতে পারেন বন্ধুরা, নন্দিনী গোল্ড এই শসাটাকেও কিন্তু আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন। এটাও কিন্তু 4 থেকে 6 কুইন্টাল পর্যন্ত ফলন হবে আপনার জমির গুণগত মান অনুযায়ী, এবং চাষি হিসাবে আপনি কতটা দক্ষ সেইটার উপর নির্ভর করছে যে আপনি 3 কুইন্টাল তুলবেন না 6 কুইন্টাল তুলবেন। সবসময় আমরা বলি ফলন পেতে গেলে খাবার প্রয়োগ করতে হবে। তো খাবার কি আপনারা প্রয়োগ করবেন, কি ওষুধ দেবেন, সেই সবগুলো কিন্তু একটা বিষয়। আমাদের ভিডিওটা যদি আপনি আগে দেখলেন যে কি ওষুধের কথা আমি বললাম, তাহলে আপনি বুঝে গেলেন যে কেমন ধরনের ওষুধ দিলে আপনার গাছের রোগ জ্বালা অনেক কম লাগবে। রোগ জ্বালাকে কন্ট্রোল করতে পারলে, এবং এই ধরনের যদি আপনি এই ধরনের রাজকন্যা কিংবা নন্দিনী গোল্ড এই রকম ধরনের বীজ যদি আপনি চাষ করছেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনার জমিতে ফসল সেইটা ফলবে, লোককে দেখতে আসবে, এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি। যারা জয়গ্রাম লাগিয়েছিলেন ব্যাপক রেজাল্ট পেয়েছেন। আমাদের দেওয়া প্রত্যেকটা বীজই কিন্তু বন্ধুরা সুপার ডুপার রেজাল্ট দিয়ে যায়। দেখুন ব্যাপারটা এমন নয় যে শুধু বীজ বিক্রি করার জন্য আপনাদের কাছে আমি ভিডিও করি। আসলে কি বলুন তো, আপনাদের কাছ পর্যন্ত সঠিক বীজটাকে পৌঁছে দেবার জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা বন্ধুরা। সুতরাং আপনারা এই দুটো বীজের মধ্যে যে কোনো একটা বীজকে অবশ্যই চুজ করুন এই সময় আলু তুলে আপনারা লাগানোর জন্যে। আলু তুলে এই ধরনের ভালো বীজ লাগান, তাহলে কিন্তু এই আলুর উর্বর জমিতে আপনারা অনেক বেশি ফলন পাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু মাটি মাচা যেখানে ইচ্ছে করতে পারেন। আপনাদের পুরনো লঙ্কা গাছ রয়েছে, পুরনো টমেটো গাছ রয়েছে, যার উপরে আপনারা চাপিয়ে করতে চান করতে পারেন। শুধুমাত্র মাটিতে খাবার ভালো দিতে হবে, মানে মাটিকে উর্বর একটু করতে হবে, এবং স্প্রে করেও কিন্তু আমরা ভিডিওতে যেমন ধরনের সারগুলো বলি, যেমন ফলন্ত গাছের জন্য 52-34, 0-52-34, 00-50
এই ধরনের খাবারগুলো ক্রমাগত প্রয়োগ করে চলতে হবে, তবেই কিন্তু আপনারা সমান ফলন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ধরনের গ্যারেন্টিযুক্ত শসা বীজ লাগান এবং এই ধরনের বীজ লাগিয়ে অতিরিক্ত লাভবান হন। এই সব বীজ আপনি লোকালে পাচ্ছেন, সেখান থেকে ক্রয় করতে পারেন। যদি না পাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, কিংবা ওই একই নাম্বারে আপনি ফোন করেও কথা বলতে পারেন। বাড়ি বসে এই বীজ ডেলিভারি পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। আপনারা এত দূর ভিডিওতে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের যা সমস্যা রয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা আপনি চাইলে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।